সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, বন্দেগীটা যেন সহজ হয়, কঠিন না হয়, সেই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়া দুনিয়াতে ভরপুর করে রাখছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার বন্দেগীটা, ইবাদতটা যেন সহজ হয়, কঠিন যেন না হয়, সেই জন্য আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন। ঠিক কিনা বলেন? বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারের নিয়ামত। এক প্রকারের নিয়ামত আছে খাবারের নিয়ামত, খাদ্যের নিয়ামত। কারণ বলেন তো দেখি, একটা মানুষ যদি না খাইতে পারে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে যাবে। আর অসুস্থ হয়ে গেলে মালিকের প্রশংসা করতে পারবে? অসুস্থ হলে সেজদা ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে না রে ভাই না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে হাজারো রকমের খানা আমার আপনার জন্য তৈরি করে রাখছেন। গভীর সাগরের তলদেশে ওহুয়াল্লাযী সাখারাল বাহর লিতাকুলু মিনহা লাহমান তরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গভীর সাগরের তলদেশের ভাই হাজারো রকমের মাছ, গোশত আল্লাহ রাব্বুল আলামিন গভীর সাগরের তলদেশে রেখে দিয়েছেন। কোনো মানুষ, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট কেউ ওই গভীর সাগরের তলদেশে বান্দার জন্য গোশতের তাজা ব্যবস্থা করে রাখে নাই। যিনি করে রেখেছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। ও ভাই, একটু খেয়াল করে লক্ষ্য করে যদি দিলের কানটা লাগায় কথা শুনে, আস্তে আস্তে করে কথাগুলো আপনার জাহানের ভিতরে, মগজের ভিতরে ঢুকে যাবে। প্রিয় ভাইয়ার আমার, এইভাবে অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে আমারে আপনারে ডুবাইয়া রাখছেন। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে। সেই জন্যই মালিক দেখ দিয়ে কই রে গোলাম, আমার নিয়ামত খাবি, আমার শুকরিয়া আদায় করবে, আমার নিয়ামত খাবি, আমার প্রশংসা করবে, আমার নিয়ামত খাবি রে বান্দা, আমার কদমে সিজদা দিবি। কথা দিলাম রে লা আজিদান্না, ওয়াদা দিলাম, কথা দিলাম, প্রশংসা করবি, শুকরিয়া আদায় করবি, আমি মালিকের কদমে সিজদা দিবি রে। আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিছি, সেই নিয়ামতের ভিতরে আমি আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়িয়ে দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। আর যদি নাফরমানি করিস রে, ইন্না আযাবি লাশাদীদ। কোরআনের তেলাওয়াত শুনলে পরে কি বলবেন? আওয়াজ দিয়া আল্লাহু আকবার। কি বলবেন? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একেবারেই কম। আল্লাহু আকবারের স্লোগান দিয়া ময়দানে নামছে। আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সেই জন্য আল্লাহু আকবারের আওয়াজ কম হবে না বেশি হবে? লিল্লাহি তাকবীর। আরেকটা আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের শুরুতেই দুনিয়ার সমস্ত কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা যত মানুষ দুনিয়ার জমিনে আছে, যারা কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করে, হাজারো বছর চলে যায় রে ভাই, একটা জের জবর পর্যন্ত ভুল ধরার ক্ষমতা কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের শুরুতেই জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরেকটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বিকা
কারীম শুরুতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমার এই কিতাবের ভিতরে ভুল নেই, সন্দেহ পর্যন্ত নাই। কোনো মানুষ যদি সন্দেহ করে তারপরে সে কাফের হয়ে যাবে। সন্দেহ করা যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে না। সেজন্যই মুসলমান ভাইয়ার আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। কুরআনুল কারীম এটা হুদাল্লিল মুত্তাকিন, মানুষদের জন্য হেদায়েতের কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নাজিল করছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও প্রিয় ভাইয়ার আমার, কোন মানুষ যদি এই কিতাব দিয়া তার জীবনকে যদি পরিচালনা করে, তার জীবনটাকে যদি সাজাইতে পারে, তার সমাজটাকে যদি সাজাইতে পারে, রাষ্ট্র যদি কোরআনুল কারীমের আইন দিয়া যদি চালাইতে পারে, আল্লাহর কসম করে বলি হাসরের কঠিন ময়দানে এই কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। সেজন্যই আমার ভাইরা, কোরআনুল হাকিম তো এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু চ্যালেঞ্জ ছুড়ে দেয় নাই, অন্য আয়াতের ভিতরে রব্বে কারীম জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই আয়াতের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার গোলাম, আমার বান্দা, তোমরা কেউ কি আসো নাকি এই কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবা? কি গ্রহণ করবা? উপদেশ, উপদেশ, আদেশ, উপদেশ গ্রহণ করবা। আমি যদি বলি আল্লাহ এই কোরআনের উপদেশ গ্রহণ করলে পরে আমার লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেয়, রে গোলাম, এই কোরআনের উপদেশ তুই যদি গ্রহণ করিস রে, এই কোরআনুল কারীমের উপদেশ শুধু তুমি না, যারাই গ্রহণ করে নেবে জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন। জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ, জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ। এবং শুধু জান্নাতি মানুষ বানাবে না রে, কোরআনের সাথে সম্পর্কটা যদি লাগায়া দেন, ও মিয়া, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি মাতবারকে আল্লাহর রাসূল দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের পরিচয় দেয় নাই রে ভাই, যাদেরকে দিয়েছেন আল্লাহর রাসূল বলেন, যারা কোরআন পড়ে এবং যারা পড়ায় দুনিয়ার জমিনে এরাই হলো শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন যারা কোরআন পড়ে এবং পড়ায়। শুধু কি তাই না, আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন পড়ে পড়ায় এরা তো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ, এদেরকে যারা মহাব্বত করবে এরাও হলো শ্রেষ্ঠ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্যই মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো হয়, তাহলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে এমনটা নয়, দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দিবে। শুধু সম্মান না রে ভাই, মানুষের সম্মুখে আল্লাহ তাআলা পরিচিতি লাভ করে দিবেন। কারণ হলো, আমাদের বাংলাদেশে দেখবেন অনেক অসংখ্য হাফেজ সাহেবরা আছেন, যেমন বিখ্যাত বিখ্যাত যেগুলোর নাম হাফেজ নাজমুস সাকিব, তাকরিম, তারপরে জাকারিয়া, এরকম অসংখ্য ছেলেরা আছে যারা বাহির থেকে এই বিশ্বসেরা হাফেজ হয়ে আসছেন। এদেরকে তো এক সময় কেউ চিনতো না ভাই, চিনতো না সমাজ, চিনতো না দেশে, চিনতো না কোন উলামায়ে কেরাম, চিনতো কেউ চিনতো না। এই কোরআনুল কারীমের মুহাব্বত দিলের ভিতরে স্থাপন করার কারণে, কোরআনুল কারীমের সাথে লেগে থাকার কারণে আল্লাহ তাআলা এই জিরো থেকে হিরো বানিয়ে সারা বিশ্বের ভিতরে পরিচিতি করে দেন করছে। সারা বিশ্বের ভিতরে পরিচিতি করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেজন্যই মুসলমান ভাইরা আমার, কোরআনুল হাকিমেতে এমন একটি কিতাব, যেই কিতাবের মাধ্যমে জাহান্নামী মানুষ জান্নাতি মানুষ হয়ে যায়।
ফারুক আজম হযরত উমর ছিল জাহান্নামী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানায় দিয়েছে। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন? জাহান্নামী মানুষ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি মানুষ বানিয়ে দিয়েছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর কালেমা পড়ার পূর্বে, মুসলমান হওয়ার আগে এমন পাওয়ারফুল হযরত উমর ছিলেন, কাফের বেঈমানেরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান হাত বলে স্বীকৃতি দিত। ডান হাত হযরত উমর। মুসলমানেরা হযরত উমর কালেমা পড়ে মুসলমান হওয়ার আগে একটা মুসলমানও সাহস পায় নাই কালেমার দাওয়াত নিয়ে মানুষের কাছে যাবে। ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন? কেউ সাহস পায় নাই, উমরের ভয়ে কেউ সাহস পায় নাই। কিন্তু উমর যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এই কুরআনুল কারীমের ছায়ার তলে চলে আসছেন, মুসলমানেরা প্রকাশ্যে দ্বীনের দাওয়াত শুরু করে দিয়েছে।